গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে মামলার অভিযোগ গঠন করেন। আগামী ১৫ই জুলাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন আদালত। তবে নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ আসামি। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় অভিযোগ গঠনের আদেশের নির্ধারিত দিন বুধবার সকালে আদালতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ২রা মে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। আদালতের নির্দেশে দুদকের আইনজীবী আসামিদের বিরুদ্ধে অভিযোগ পাঠ করে শোনান। আদালত আসামিদের দোষী না নির্দোষ জিজ্ঞেস করলে কাঠগড়ায় থাকা ডক্টর ইউনূস ও অপর ১৩ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। মাননীয় আদালত বলেছেন তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা সাক্ষ্য প্রমাণের বিষয়। সাক্ষ্য প্রমাণের আলোকে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে। সুতরাং সাক্ষ্য প্রমাণের আলোকে প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমা ফেসি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে। সেই কারণেই আজকে অদ্য মামলায় অভিযোগ গঠন করা হয়েছে এবং আসামিরা নির্দোষ দাবি করেছেন এবং তারা বিচার চেয়েছেন। সুতরাং সেই আলোকে ১৫ সাথে সাক্ষীর জন্য তারিখ ধার্য করা হয়েছে। আদালতের কার্যক্রমের শুরুতে ডক্টর ইউনূস ছাড়া সব আসামিকে লোহারখাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে এদিনও অন্যান্য আসামিদের সাথে নিয়ে ডক্টর ইউনূস দাঁড়ান সেখানে। পরে সাংবাদিকদের কাছে এ নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো। এগুলো তো চলছেই, ক্রমাগতভাবে চলছে। এটাই হলো হয়রানি, আজকের হয়রানি না, ক্রমাগত হয়রানির বিষয়। মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। তিনি অভিযোগ করে বলেন, মামলাটি সাধারণ হলেও সরকারের চাপে এ নিয়ে তড়িঘড়ি করছে আদালত। আমরা ন্যায়বিচার পাই নাই, উচ্চ আদালতে যাব এবং কোর্ট ১১ তারিখে মাত্র খোলার পরে ডেট ফিক্সড করছে। আমরা বললাম এই কোর্ট তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল না। গত বছরের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।